দুর্নীতিতে তো চলবে, দুর্নীতি ছাড়া তো চলবে না। 400 টাকা কেজি নাম্বারটা, 2 নাম্বারটা 380, 3 নাম্বারটা 350। সিন্ডিকেট আছে কিনা এটা আমাদের বলা ঠিক না, কারণ আমরা এটার ব্যাপারে জানি না। রাজধানীর বাজারে হঠাৎ করেই বেড়ে গেছে মুরগির দাম। রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি সোনালী মুরগি এখন 420 থেকে 450 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আবার কিছু দোকানে একই মুরগি 380 টাকাতেও পাওয়া যাচ্ছে। একই পণ্যের এমন ভিন্ন দামে চরম অসন্তোষ আর হতাশা প্রকাশ করছেন সাধারণ ক্রেতারা। বাজারে ঘুরলাম, অনেক দাম, মুরগির দামও বেশি, তারপরেও তো পরিবারের জন্য নিতে হবে, তো এটা আমাদের জন্য একটু নাবিশ্বাস। এখন সবকিছুর ঊর্ধ্বগতির কারণে আসলে ক্রয় ক্ষমতার বাইরে, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নাই। বাজারে গিয়ে কেউ দাম শুনে পিছিয়ে যাচ্ছেন, আবার কেউ বাধ্য হয়ে কম পরিমাণে কিনছেন। অনেকেই বলছেন গত কয়েক সপ্তাহের তুলনায় দাম হঠাৎ করেই বেড়ে গেছে, অথচ আয় বাড়েনি। আমার জন্মের পরে আজ এই প্রথম দেখছি ভাই, আগে দেখি নাই কোনো। আমারও তো নিজের কাছে খারাপ লাগে ভাই, এত টাকা দামের মুরগি এই কাস্টমার কেমনে খাবে বলেন? কাস্টমারও তো জিনিসটা কিনবে, তো কষ্ট হইব কিনতে। রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজারে মুরগি কিনতে এসে হতাশ হয়ে ফিরে যান এক ক্রেতা। পুরো মুরগি কেনার সামর্থ্য না থাকায় শেষমেশ তিনি কিনেছেন শুধু গিলা ও কলিজা। এমন চিত্র এখন শুধু একটি বাজারেই নয়, রাজধানীর বেশিরভাগ জায়গাতেই দেখা যাচ্ছে। মুরগি কিনতে আসছি, মুরগির দাম বেশি দেখে গিলা কলিজা নিয়ে গেছি। মায়ের খারাপ টাকা তো খাওয়া লাগবে, দাম কম হলে মুরগি নিয়ে যেতাম। এদিকে দোকানদাররা বলছেন সরবরাহ সংকট ও পাইকারি বাজারের অস্থিরতার কারণেই এই দামের তারতম্য। তাদের দাবি, খামার থেকে পর্যাপ্ত মুরগি না আসা এবং পরিবহন খরচ বাড়ার প্রভাবও পড়ছে খুচরা বাজারে। বিভিন্ন জায়গা থেকে মুরগি আসে, তো যেমন বগুড়া থেকে মুরগি আসলে এটা একটু 10 টাকা 20 টাকা কেজিতে বেশি থাকে। কেন? এটা দূরত্ব বেশি, গাড়ি ভাড়াটা বেশি লাগে, এই জন্য। অন্যদিকে এই দাম বৃদ্ধি নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। অনেকেই বলছেন নিত্য প্রয়োজনীয় পণ্যের তালিকা থেকে ধীরে ধীরে প্রোটিন সমৃদ্ধ খাবারের নাম বাদ দিতে বাধ্য হচ্ছেন তারা। এটা আসলে দাম বাড়লে তো আর কমে না, কিন্তু আসলে কমা উচিত, এটা আমরা আশাবাদী। আসলে দামটা কমলে সাধারণ মানুষ কিনতে পারবে না। এখন ধরেন আমরা পরিমাণে কম কিনে, আগে যতটুকু কেনা দরকার ছিল এখন তার থেকে কম কেনা হয়, আর কম খাওয়া। এভাবে দাম বাড়তে থাকলে সাধারণ মানুষের পুষ্টির উপরও এর প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।